নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে শুনে নিন শিবের 108টি নাম। শিবের 108 নাম শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিবের ধ্যান। ওং ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারুচন্দ্রাবতং সংরত্না কল্পজলাঙ্গং পরশু মৃগবরাভিতি হস্তং প্রসন্নম পদ্মাসিনং সমন্তাৎ স্তুতম মুরগনৈ ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্রং ত্রিনেত্রম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতুবে নিবেদয়ামি চাত্তানং তং গতি পরমেশ্বর নমস্তে তং মহাদেব লোকানাং গুরুমেশ্বরম পুংসাম পূর্ণকামানাং কামপুরামোরাগ্রিপম। ওং নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশশিবানয়ে নমস্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। ওম নমঃ শ্বেতাং মহাদেব লোকানাং গুরুমেশ্বরম। ওং তব তত্ত্বং ন জানামি কীদৃশোऽপি মহেশ্বর যাদৃশীস্তং মহাদেব তাদৃশায় নমো নমো। ওং হোং বাণেশ্বরায় নমো। ভগবান শিবের অষ্টোত্তর শতনাম। পার্বতী সহিত সেই দেব মহেশ্বর হর্ষান্বিত চিত্তে গেল কৈলাস শিখর। শৈলপরি পদ্মাসনে রচিয়া আসন পদ্মহস্তে পার্বতী যে সেবিছে চরণ। রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত পুছি শুনো সুলোপানি। শনি আদি গ্রহগণ তোমার সাক্ষাতে রঙ্গভরে কেলি করে সুমেরু পর্বতে। এই সব গ্রহ দশে ভোগে নরগণ কিরূপে এড়াবে কহ শুনুই বিবরণ। শ্রবণে বাসনা মম হইয়াছে অতি বিস্তার করিয়া বল দেব পশুপতি। পার্বতী বাক্য শুনি বলি পশুপতি শুনো শুনো তত্ত্ব তার শুনো হে পার্বতী। রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার। বলিব বৃত্তান্ত সব শুনো দিয়া মন শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন। অগ্রে এক ভক্ত মোর আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শুনো অভয়া মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার। পশ্চাতে সে পিঙ্গলা মোর সেবিল চরণ নিষ্কৃতি পাইল তাপে তাহার কারণ। গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পায় পিঙ্গলা এ গতি। ভব কহে সেই কথা করো অবধান বলিব যে সব কথা তাহে দেহ মন। অষ্টোত্তর নাম মম আছে অনুপম আপদ বিপদ সব তাহে যায় দূরে। ভবগণ মহাদেবী করো অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান। ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর। হরিহর নাম খ্যাত গোলক নগরে যমেশ্বর নাম মম সমনের পুরে। ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী। গণেশ রাখিল নাম গণধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী। কপর্দি নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ। যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে। সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণতীত জড়ৎকারু কহে মোরে সর্বহৃদি স্থিত। উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরী যমদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি। দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর। দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে। উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্গ সুজন। দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি।
পুষ্পদণ্ড রাখে নাম রজতভূধর, জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর। নক্ষত্র সকলে ডাকে উগ্রকণ্ঠ বলি, তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি। নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ, অনন্ত আমারে ডাকে অনন্ত পাবন। কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি, সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি। পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর, দিগ্গজ সবে বলে দিকপতিশ্বর। সপ্তশিরা বলে মোরে সপ্তশিরাজন, তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ। পর্বগণ সবে মোরে বলে পর্বপতি, সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি। গরুর রাখিল মোর নাম খগেশ্বর, গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর। যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায়, ভীমসেন মোর নাম রাখে ভীমকায়। নকুল রাখিল নাম নকুল ঈশ্বর, সহদেব রাখে নাম ভীমবজ্রধর। শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ, একলিঙ্গ বলে বালখিল্য মুনিগণ। ব্যাধিহারি নাম রাখে দেবী সত্যবতী, পবন রাখিল মোর নাম সদাগতি। জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর, দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর। চাঁদ সদাগর ডাকে হয় গ্রীব নামে, মহারুদ্র নাম মোর দধিচি সদনে। বৃষ মোর নাম দিল দেবঘণ্টেশ্বর, বানেশ্বর নাম রাখে বান দৈত্যেশ্বর। সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাৎপর। ভক্তবাঞ্ছা কল্পতরু রামদত্ত নাম, প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম। ভৃগুরাম রাখে নাম দর্পগর্ভকারী, জানকী রাখিল নাম গোবর্ধনধারী। দিকপাল সবে ডাকে দিকপতি নামেতে, রাজাজেশ্বর আমি রাজভবনেতে। বেতাল ডাকিল মোরে সর্বসিদ্ধিদাতা, তাল মোর নাম রাখে অখিলের ধাতা। ত্রিপুরারি নাম মোর হয় ত্রিপুর ভবনে, ভৃঙ্গি সদা ডাকে মোরে দয়াময় নামে। তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি, রতি দেবী নাম রাখে কেলি কুতুহেলি। ধ্রুবলোকে মোর নাম করুণা সাগর, সুরলোকে মোর নাম নব জলধর। চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে, অষ্টমূর্তি নাম মোর মরিচি সদনে। অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন, সানন্দ রাখিল নাম মন বিমোহন। জলেশ্বর নাম মোর জলধি ভবনে, যোগীশ্বর নাম খ্যাত অত্রির সদনে। অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন, গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন। কাল ভয় হর নাম কালের ভবনে, মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যু সদনে। নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন, জ্ঞানযোগী নাম মোর গুরুর সদন। সনাতন নাম রাখে হৃদয় বিহারী, মহামায়া পাশে আমি মহাশয়াধারী। শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে, যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে। সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ ডাকে নাম ব্রহ্মপরাৎপর। সুরগণ ডাকে মোরে অধম তারণ, কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন। যোগীগণ মধ্যে আমি হই যোগেশ্বর, সিদ্ধগণ কহে মোরে জগৎ ঈশ্বর। লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ, দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ। সাগর রাখিলা মোর নাম সুলোপানি, প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী। সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম, নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম। ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে। কুরুক্ষেত্র মাঝে আমি অর্জুন সারথি, কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি। হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু, কৈলাস ডাকেতে মোর নাম বিশ্বগুরু। সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন, দিবানাথ মোর নাম সূর্যের সদন। নরলোকে নাম মোর বিপদ কাণ্ডারী, সুসেন রাখিলা নাম গগন বিহারী। মন্মথ রাখিলা নাম মদন মোহন, মন্দোদরী নাম রাখে অখিল কারণ। অষ্টোত্তর শত নাম হইল সমাপন, হর হর বম বম বল সর্বজন। শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শত নাম এখানেই সমাপ্ত হল। ফলশ্রুতি: অষ্টোত্তর শত নাম করিনু কীর্তন, ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ। এই স্তবে স্তুতিবাদ যেই জন করে,
নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে। সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন, ভক্তি ভরে যদি ইহা করে অধ্যয়ন। দারিদ্রতা তাহার আর কভু নাহি রয়, সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয়। শোক তাপ নাহি রহে সংসারে তাহার, পুণ্য শ্লোক বলি হয় জগতে প্রচার। এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে, শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে। হরগৌরী পদে নতি করে সর্বজন, সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন। ভবানী সহিত পরে উঠি বৃষ পরে, চলিলেন মহাসুখে কৈলাস নগরে। শ্রোতা যত হয় সবে আনন্দে মগন, আপন আপন বাসে তারা করিল গমন। জয় জয় দেব জয় জয় মহেশ্বর, তব পদে মতি যেন রহে নিরন্তর। অথ শ্রী শ্রী ভগবান শিবের শতনাম কথা এখানেই সমাপ্ত হলো। জয় ভোলানাথের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবারে শ্রী শ্রী শিবের শতনাম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।